আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিউল বাশর, বিশ্বাস মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কেন্দ্রের নির্বাহী প্রধান। আমরা আজকে আবার যারা মোবাইল ফোন সার্ভিসিং কাজ করছেন তাদেরকে নিয়ে আজকে একটা টিপস করতে যাচ্ছি। সেটা হচ্ছে যারা সার্ভিসিং কাজ করেন তাদেরও যেমন কাজে লাগবে এবং যারা নতুন শিখতে চাচ্ছেন, বেসিক্যালি আমার মনে হচ্ছে তাদের জন্য স্পেশালি হবে এটা। যারা বাসায় বসে নিজের ফোনটি খুলতে চান, বাসায় বসে মনে করছেন যে আমার ওই ফোনটি আমি খুলে নিজে একটু সার্ভিসিং করবো, খুলবো, বা যারা নতুন কাজ শিখবেন মনে করছেন তাদের জন্য এটি খুব ভালো কাজ দেবে। আমাদের প্রতিষ্ঠানটি হলো চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার, সিডিএ মার্কেট, রয়্যাল প্লাজা, আমতল। অতএব এই মার্কেটে আমাদের এই প্রতিষ্ঠানটির প্রায় 9 বছর চলমান কার্যক্রম চলছে। তো শুরু করা যাক। আজকে আমাদের পর্ব হচ্ছে টুলস পরিচিতি, মোবাইল ফোন সার্ভিসিং টুলস পরিচিতি। টুলসগুলো আমরা সবাই চিনবো। তো সবগুলো চেনার আগে একটু আপনাদের বলবো যে মনোযোগ দিবেন একটু, কারণ যত মনোযোগ দিবেন তত আপনি জিনিসটা সহজে বুঝতে পারবেন। আমরা নোকিয়া ফোন চিনি। নোকিয়া ফোন আগের মডেলগুলো বেসিক্যালি আগের মডেল 1100 মডেল শুরু করে 1110, 1600 বিভিন্ন যেই নর্মাল বা বিভিন্ন V5 মাল্টিমিডিয়া ফোন আছে সবগুলো ফোন আমাদের খুলতে পারবো এই ড্রাইভারটি দিয়ে। এটিকে বলা হয় T6। আপনি নোকিয়ার ফোন বললে ড্রাইভার বললেও পাবেন না, এটির নাম আছে, এটার প্রকাশ নাম হচ্ছে T6। এর চেয়ে একটু বড় আছে, সেটার নাম হচ্ছে T7। এটির নাম হচ্ছে T5। এটিও নোকিয়া ড্রাইভার। বেসিক্যালি অন্যান্য ফোনে খুব কম থাকে, বেশিরভাগই এটা নোকিয়া ফোনে থাকে। যেমন 1202, 1280, 1800 মডেল এই ধরনের ফোনগুলোতে এই স্ক্রু, যেটা স্ক্রু ইউজ করা হয় ওই স্ক্রুর ড্রাইভার জন্য ড্রাইভার হচ্ছে এটিকে বলা হয় T5। আমরা একটি ড্রাইভার চিনে নিব, এটা হচ্ছে মাস্টার ড্রাইভার। আসলে মাস্টার ড্রাইভারের জন্য বলছি যে এটা স্টার ড্রাইভার। এই স্টার লাগে না এমন ফোন খুব কম আছে। চাইনিজ অল অ্যান্ড্রয়েড নর্মাল চাইনিজ ফোনে এই স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি খুলতে পারবেন। এবং স্যামসাং, বৃহত্তর যে স্যামসাং যে ব্র্যান্ড আছে, স্যামসাং ব্র্যান্ডের ফোনগুলোও আপনি এটাতে খুলতে পারবেন। আইফোনের যে ভিতরের যে ড্রাইভারগুলো স্ক্রুগুলো আছে ওগুলো আপনি স্টার দিয়ে খুলতে পারবেন। সর্বোপরি এই স্টার স্ক্রু ড্রাইভারটি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ড্রাইভার। এরপর আসছি আমরা ফ্ল্যাট বা মাইনাস ড্রাইভার। এটিকে কেউ কেউ ফ্ল্যাট বলে, কেউ কেউ আবার মাইনাস বলে। এটি দিয়ে বিভিন্ন সময় আপনার এরকম মাইনাস স্ক্রু পরে মাঝে মধ্যে সেটি খুলতে পারবেন বা বিভিন্ন কাজ করার জন্য আপনাকে এটা সহায়তা করবে। এরপর হচ্ছে ইন্ডিকেটর, ছুরির মতো দেখতে এটা ইন্ডিকেটর। এটাতে বিভিন্ন রকম আপনার পিসি বোর্ড পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন। আপনি চাইলে কোনো প্রিন্ট উঠে গেছে সেটিকে পরিষ্কার করতে পারেন। আপনি চাইলে একটি কেচিংয়ের কিছু অংশ পরিষ্কার করতে পারেন। সোল্ডারিং ওয়ের তার বা বিভিন্ন রকম কাটাকাটির জন্য আপনি এই ইন্ডিকেটরটি ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে টুইজার। একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে টুইজারতে কী করবেন আপনি? টুইজারতে বিভিন্ন কম্পোনেন্ট তোলার জন্য, বোর্ডের বিভিন্ন কম্পোনেন্ট যখন তুলবেন, কিছু ধরবেন, তখনই আপনার এই টুইজারটা কাজে লাগবে। তো এই টুইজারটি আপনি পাওয়া যাবে, এগুলো অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। এটা শুনে একটু হাসবেন যে মোবাইলের কাজ করতে দাঁতের ব্রাশের কি প্রয়োজন। আসলে ব্রাশও প্রয়োজন আছে। এই ব্রাশটি দিয়ে আপনি বিভিন্ন বোর্ড আপনি ক্লিন করতে পারবেন। এই যে এই বোর্ডটি আপনি ক্লিন করতে পারবেন, দেখুন, বা বাইরে পরিষ্কার করতে পারতেছেন, দেখুন। বা এটি যখন কোনো কাজ করবেন, কোনো পার্টস চেঞ্জ করবেন, তখন কিন্তু আপনাকে এখান থেকে এই থিনার বা কেমিক্যাল যেটা আপনি ইউজ করবেন, থিনার ইউজ করতে পারেন, অক্টেন ইউজ করতে পারেন, এটা দিয়ে ক্লিন করার জন্য, পরিষ্কার করবেন এই ব্রাশটি কাজে লাগে। এটি আপনি দাঁতের যে কোনো ব্রাশ বা পুরনো ব্রাশ দিয়ে আপনি কাজটি অনায়াসে করতে পারবেন। এরপরে হলো এই যে ডিব্বাটি দেখলেন, এটির মধ্যে আমরা থিনার ইউজ করি, এনসি থিনার যে ব্যবহার করি পৃথিবী বোর্ডের জন্য। এনসি থিনার খুবই গুরুত্বপূর্ণ। কেউ কেউ অক্টেন ইউজ করে, ওটাতেও সমস্যা নেই। এই ডিব্বার মধ্যে আমরা এনসি থিনারগুলো ডিব্বার মধ্যে রেখে থাকি, এখান থেকে আমরা নিয়ে প্রয়োজন মতো ব্যবহার করি। এরপরে হলো এই যে কালো কালো দেখছেন, এটি হচ্ছে রজন। এই রজনটা আমরা মোবাইলের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। যখন সোল্ডারিং কাজ করবেন আপনি, বেসিক্যালি যখন আপনি আয়রন দিয়ে কাজ করবেন, তখন আপনাকে এই সোল্ডারিং করার জন্য রজন কিনতে লাগবে। এরপর হচ্ছে বোর্ড স্ট্যান্ড। দেখুন, এই বোর্ড স্ট্যান্ডে কী করবেন আপনি? এই বোর্ড স্ট্যান্ডের মধ্যে আপনি বোর্ড বসিয়ে, এটির মধ্যে বোর্ডটা বসিয়ে আপনি বিভিন্ন পার্টস তুলবেন বা বিভিন্ন কাজ করবেন বা বিভিন্ন ইয়াতে করবেন, সেগুলোর জন্য আপনার এই বোর্ড স্ট্যান্ডটা খুব কাজ দিবে আপনাকে। এই বোর্ড স্ট্যান্ডের দামও খুব কম, 100 থেকে 150 টাকা দিয়ে এই বোর্ড স্ট্যান্ডে আপনি কিনতে পাবেন। এরপর হচ্ছে প্লাস। দেখুন, নুস প্লাস, এটাকে বলা হয় নুস প্লাস, এটাকে বলা হয় কাটার প্লাস। এই যে কতগুলো টিন দেখছেন, এই টিনগুলো কাটতে কিন্তু আপনার অনেক সময় কাটার প্লাস প্রয়োজন হয়। আবার কোনো কিছু খোলার জন্য, এখানে কিছু খুলবেন, সেক্ষেত্রে নুস প্লাসও
প্রয়োজন হয়। এরপর একটা মাস্টার একটা জিনিস, এটা হচ্ছে এটাকে আমরা বলি ওপেনার।